নমস্কার, রেভলিউশন বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ। লোকসভা ভোটেও কিন্তু অনেক আশা জাগিয়েও খাতা খুলতে পারেনি সিপিএম। সেই শূন্যতেই থেকে গিয়েছে বামপন্থী দলগুলি। কিন্তু কেন এই অবস্থা বারবার হচ্ছে বামপন্থীদের? রাজ্য সম্মেলন চলছে সিপিআইএম এর, সেখানে কিন্তু বারবার উঠে আসছে এই প্রশ্ন। বিভিন্ন জেলায় জেলায় যে সম্মেলনগুলো চলছে সেখানেও কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে বামপন্থী নেতা নেত্রীদের। আর সম্প্রতি দক্ষিণ 24 পরগনার যে জেলা সম্মেলন হয়ে গেল আমডাঙ্গার মাঠে, সেখানে কিন্তু দল যে ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করছেন, রণনীতি তৈরি করছেন, তা সাফ করে দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বামপন্থী আন্দোলনের কিংবা বামপন্থী নেতৃত্বের নতুন মুখ হিসাবে বিগত কয়েক বছরের সামনে উঠে এসেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। এই আমডাঙ্গার সভা থেকেও কিন্তু দল যে একেবারে তৈরি আগামী দিনে আগামী বিধানসভার জন্য লড়াই করার জন্য, দল যে বিভিন্ন নতুন নতুন নিয়ম আনছে, বিভিন্ন নতুন নতুন কর্মপন্থা নিচ্ছে, সে কথাও জানিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো আমডাঙ্গার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নাম্বার 2 এখন যাকে বলা হচ্ছে, অনেকেই বলছেন আগামীর মুখ্যমন্ত্রীও তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বেলাগাম ভাবে আক্রমণ করেন মীনাক্ষী মুখোপাধ্যায়। আমরা জানি যে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যেই পড়ে ডায়মন্ড হারবার লোকসভা আসন। সেখানে কিন্তু 7 লক্ষের বেশি রেকর্ড ভোটে, ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ভোটে জয়লাভ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে সেই জায়গায় কিন্তু দক্ষিণ 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আধিপত্য অস্বীকার করার কোনো জায়গা নেই। আর ডায়মন্ড হারবার তো অভিষেকের গড়, সেখানে অভিষেক মডেল চলে বলা হয়। সেখানে দাঁড়িয়ে তাই আমডাঙ্গার সভা থেকে কিন্তু মীনাক্ষী মুখোপাধ্যায়ের আক্রমণের নিশানায় প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি থেকে শুরু করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মডেল থেকে শুরু করে, কিংবা সন্ত্রাস থেকে শুরু করে জেলায় যে নানা রকম অভিযোগ কিন্তু করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কি বলেছেন ঠিক মীনাক্ষী মুখোপাধ্যায়, চলুন শোনা যাক। খুব ছটফট করছে মাঠের কথা শোনার জন্য। আপনাদেরকেও বলছি, রাস্তা তৈরি হচ্ছে, মাঠ আমরা বড় করছি, আপনারাও আসবেন আগামী দিনে দক্ষিণ 24 পরগনার লাল ঝান্ডার সম্মেলনে, লাল ঝান্ডার সমাবেশে। যে সমাবেশ কোন ভাইপোর মডেলকে দাঁড়াতে দেবে না, মানুষের মডেল হবে, মানুষের মডেল। দুদিন ধরে আমাদের পার্টি সম্মেলন করেছে, মুখ দেখা দেখি করেনি। আমাদের পার্টি বলেছে যে এই দক্ষিণ 24 পরগনাতে আমরা বুথে দাঁড়াবো। বুথে কি পারবো? তো পারবো। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, বাসন্তী, গোসাবা, মথুরাপুর, জয়পুর থেকে পুলিশের ছাতা সরে যাবে। ভাইপোর একা কোমরের মুরাদ নেই রাস্তায় এসে দাঁড় করানোর। দেখে যাও আমাদের আমতলার সম্মেলন। গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ, টোটোওয়ালা, রিক্সাওয়ালা, মুটিয়া, মজদুর, বড় লোক, গরিব লোক, 2 হাত দিয়ে আমাদেরকে লাল ঝান্ডা বাঁধতে সাহায্য করেছে। পুলিশের যদি চক্ষু লজ্জা থাকে, ভাইপোর পাশ থেকে সরে এসে থানাতে সংবিধান আর আইনের বইটা হাতে নিয়ে চালান। দেখে নেব কার বুকের কলেজার দম বেশি, লাল ঝান্ডা না লুটেরাদের। আমাদের দরকার পড়লে রাতের দখল ছেড়ে এবারে রাস্তার দখল নেবে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা। কি পারবো? তো আমরা ছেড়ে দেব। কে জানেন না বলুন তো, পশ্চিমবঙ্গে যে ভাগাড়ের সংস্কৃতি যারা তৈরি করেছে তারা তৃণমূল। কে জানে না? যারা দূরে দাঁড়িয়ে শুনছেন, বুকে হাত রেখে বলুন, মাল বিক্রি করেছে, ডেড বডির অঙ্গ প্রত্যঙ্গ বেচে দিয়েছে, সেই ডেড বডির সাথে সহবাস করিয়ে খারাপ ব্লুপ্রিন্ট বানিয়ে বিক্রি করেছে। সেই সন্দীপ ঘোষকে আপনি প্রাইজ পোস্টিং দিলেন। ছি 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 ছি। সেই সন্দীপ ঘোষকে আপনি জামিন দেওয়ানোর জন্য আর্জি করলেন। ধর্ষকদের পাশ থেকে, খুনিদের পাশ থেকে, লুটেরাদের পাশ থেকে সরে যান, নইলে ফুটো বাটি নিয়ে আমতলার বাস স্ট্যান্ডে রিটায়ারমেন্টের পর বসতে হবে। দিন একদিনে যাবে না। দেভাগার লড়াইয়ের মাটি এই লোক যারা এদেশের লড়াই, দেশের স্বাধীনতার লড়াই, বাংলাদেশের চট্টগ্রামের লড়াইয়ে মাস্টারদা সূর্য সেনের পরবর্তীকালে উত্তরসূরিরা,
দক্ষিণ চব্বিশ পরগনার জেলার রক্ত তো এত সহজে ঠান্ডা পড়বে না, কি পড়ে যাবে আমাদের রক্ত ঠান্ডা? পড়তে পারে? পড়বে না তো? তাহলে কোন ভয়ের কাছে আমরা মাথা নামাবো? কোন ভাইপোর কাছে মাথা নামাবো? মায়ের পেট থেকে শিখে এসেছি অধিকার ছিনে নিতে হয়, আর অধিকার যদি লড়ে নিতে হয় বুথে দাঁড়াতে বলেছে আমাদের পার্টি। বুথে যেটা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা। झूठ बोलते हैं वो लोग, झूठ, सिर्फ झूठ बोलते हैं। বলছে এই রাজ্যে আমাদের শিশু শ্রমিক নেই। আমাদের মাঠে যারা উপস্থিত আছেন, आप लोगों के पास हम लोगों का सवाल नहीं है, सवाल है जो लोग दूर बैठकर सुन रहे हैं आप लोगों से। বিশ্বাস করতে পারেন এ রাজ্যে ধর্ষণ হয় না? মানতে পারেন এ রাজ্যে শিশু শ্রমিক নেই? মানখিয়ে শ্রমমন্ত্রী बेचारा मन्ना, तारपरे अन्य একটা डिपार्टमेंटल मंत्री, ये लोग हम लोगों के पास ही आंकड़ा प्रस्तुत करता है कि 2020 সালে আমাদের রাজ্যে নাকি মাত্র 14টা শিশু শ্রমিক ছিল। রিপোর্ট দিয়েছে সরকার। কাকদ্বীপে দেখো গো, গায়ের পর গা আমাদের ছেলেগুলো বাংলার নিজের মেয়ের রাজত্বে সব পানির জলে ভেসে গেল গো, নেই আমাদের রাজ্যে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য থেকে এটুকু পরিষ্কার যে আগামী দিনে 2026 বিধানসভা নির্বাচন আসছে, তাতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করবে বামপন্থীরা। 1 ইঞ্চিও জায়গা ছাড়বে না বামপন্থীরা। কিন্তু এই কাজ যে এতটা সহজ হবে না সে কথা আমরা সকলেই জানি। দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূলের গড়, ফলে আগামী দিনে বামপন্থীরা এই জেলায় দাঁত ফোটাতে কিংবা হারানোর সংগঠন পুনরুদ্ধার করতে এবং ভোট ব্যাংক কতটা তারা রিকভারি করতে পারে সেদিকে আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক রিভলিউশন বেঙ্গলে।